শুক্রবার হলে আমি কোনো ভাত খাই না। মানে উনি গত 4 শুক্রবার বলতে বোঝায় 4 7 28 দিন 28 দিন উনি কোনো খাবার খায় না। উনি বলছে আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা কি? শরীফুল। শরীফুল। আমি অনেকক্ষণ যাবত ফলো করছি, আপনি এখানে অনেকক্ষণ যাবত দাঁড়িয়ে আছেন। মানে দেখে মনে হচ্ছে আপনি অনেক ক্ষুধার্ত বা আপনার খুব কষ্ট। তা আসলে কি আপনি ক্ষুধার্ত? আমি খুব রকম আছে। আহ, আপনি কি আজকে সারাদিন খাবার খান নাই? আজকে সারাদিন মানে আজ চার শুক্রবার হলে আমি কোনো ভাত খাই না। মানে উনি গত 4 শুক্রবার বলতে বোঝায় 4 7 28 দিন 28 দিন উনি কোনো খাবার খায় না। উনি বলছে আল্লাহু আকবার। মানে আপনি খান কি, মানে কি খেয়ে বেঁচে আছেন? আপনার পেট দেখে মনে হয়তো হচ্ছে যে মোবাইল আপনি পরোটা দিয়ে হয়তো দিয়ে ওখানে খেলে নাহলে রুটি চা এই আর কিছু না। আহ, উনি বলতেছে যে আমাকে অনেক সময় একজন একটা রুটি কিনে দেয়, বা দেখা যাচ্ছে যে কেউ 10 20টা টাকা দিলে পরে আমি ওই টাকাটা দিয়ে আমি একটা রুটি বা কলা বা বিস্কিট কিনে খাই। বা আমাকে কেউ কখনো, আপনাকে কেউ ভাত খাওয়ার কথা বলেনি? মানে ওনাকে কেউ এখনো মানে এ পর্যন্ত 4 শুক্রবার তথা 28 দিন কেউ ওনাকে ভাত খাওয়ার কথা বলেনি। ওনার মুখটা একটু আমরা দেখানোর চেষ্টা করছি, ওনার মুখ দেখেই মনে হচ্ছে যে উনি অনেকটা ক্ষুধার্ত, অনেক ক্ষুধার্ত। তো আপনি কি ভাত খাবেন? আমরা ভাত না, খাওয়াই না, আপনাকে। মানে রাগ করে বলছেন, মানে কোনো কষ্ট থেকে? মানে আচ্ছা। তো দর্শক, আসলে এরকম মানুষ এখনো আমাদের রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, আসলে দেখে আমার নিজের মানে বুক ফেটে যাচ্ছে। যে আমি আসলে এরকম একজন মানুষের সাথে আমার দেখা হয়ে যাবে, যে মানুষ এখনো বাংলার বুকে মানুষ এখনো মানে না খেয়ে থাকে 4 4 4 5 সপ্তাহ যাবত, মানে কষ্ট করে আছে, দেখার মতো কেউ নাই। তো আমরা ওনাকে অবশ্যই চেষ্টা করবো, ওনাকে, উনি রাগের থেকে বলছে হয়তো বা খাবে না, তবে আমরা চেষ্টা করবো ওনাকে খাওয়ানোর জন্য ইনশাল্লাহ। আর আমরা, আচ্ছা, আপনার চাওয়া আছে কোনো, মানে এমন কিছু দরকার যেটা আমি আপনাকে দিয়ে খুশি করতে পারবো? আমি কিছু টাকা পেলাম তো আমি হেমায়ত করে গেলাম, আমার ওখানে বললাম তো আমার আমার লোক থাকে। মানে ওখানে গেলে কি আপনি কোনো কাজকর্ম করবেন, কাজ না না, করতে কাজ পারেন? করতে কাজ করতে পারবো না, কিন্তু এগুলো দেখি কিছু আমার কিছু উবার হয়। সমস্যা কি আপনার, কাজ করতে সমস্যা কি? আমার পায়ের সমস্যা, আমি পা কি ভাঙা? আপনি কাজকর্ম করতে পারেন না? না। আসলে উনি কোনো কাজকর্ম করতে পারে না। উনি বলছে আমাকে যে সাভার হেমায়েতপুরে ওনার একজন আত্মীয় আছে। তো ওনাকে যদি ওই পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া যায়, তাহলে হয়তোবা উনি ওনার কাছ থেকে কোনো সহযোগিতা নিয়ে বা ওনার বাড়িতে থেকে উনি হয়তোবা থাকতে পারবেন। আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে ওনার কোনো আত্মীয় স্বজন নাই। ওনার একটা ভাই ছিল, উনি মারা গিয়েছে। ওনার প্রতিবেশী অর্থাৎ চাচাতো ভাই বা আত্মীয় স্বজন তেমন নাই। তো বলছে একজন চাচাতো ভাই আছে দেশে, তেমন কোনো খোঁজ খবর নেয় না। আমি অনেকদিন যাবত এখানে আসছি, ঢাকাতে ঘুরছি, কোনো কাজকর্ম করতে পারি না, আমাকে তেমন কেউ দেখার নাই। তো আমি চেষ্টা করব ওনাকে কিছু অর্থ সহযোগিতা করার। তো আমি ওনাকে কিছু টাকা দিব, আপনি এই টাকাটা নেন। আমরা চাই যে এই ধরনের